লোভের কারণে কোনো নারী যদি পরকীয়া করে দুনিয়াতে একটা বিপদের সম্মুখীন তারা হবেই, গোটা দুনিয়া দিয়েও এই বিপদ থেকে তারা রেহাই পেতে পারবে না। মারাত্মক একটা বিষয়। অনেক নারী রয়েছে হাজব্যান্ড তার জন্য খাটতে খাটতে প্রবাসে রক্তকে পানি বানায় ফেলে, এই ওয়াইফ স্বামীর নাফরমানি করে এদিকে পরকের সম্পর্কে জড়িয়ে যায়, সংসার ছেড়ে আরেক ছেলের সাথে ভেগে চলে যায়। হরহামেশা এই ঘটনাগুলো ঘটছে। কোনো মহিলা যদি স্বামীকে পরকীয়া করে, স্বামীকে না জানিয়ে গোপনে সম্পর্ক মেনটেন করে, এরকম নারীদের জীবনে একটা বিপদ মুসিবত নেমে আসতে পারে। এটা মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সম্পর্কগুলো এটার ব্যাপারে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। যে স্ত্রী তার দায়িত্ব ছিল নিজেকে সংরক্ষণ করা, হেফাজত করা, স্বামীর খোঁজ খবর রাখা, এই স্ত্রীকেও আল্লাহ কিয়ামতে উঠাবেন, এই স্ত্রীকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। কোনো স্বামী যদি পরকীয়া করে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাইয়া দিবেন। এবং এই দুনিয়াবি একটা শাস্তি হবে। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আপনার লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেছেন এটাকে দিয়েছি আমি মানসিক প্রশান্তির জন্য। যেই নারী স্বামীকে ধোঁকা দিয়ে পরকীয়া করে, এই নারী তার জীবনে কোনোদিন মানসিক শান্তি পাবে না। জীবনে একটা না একটা সময় মানসিক শান্তি শূন্য হয়ে নিঃস্ব হয়ে যাবে এই নারী। এটা মারাত্মক একটা বিষয়। কোনো পুরুষ যদি পরকীয়া করে ঠিক সেম শাস্তি তার হয়। দেখবেন হাজার নারীর সাথে পরকীয়া করে, কিন্তু জীবনের শেষ সময় হলেও মানসিক অশান্তি নিয়ে এই পুরুষটা জমিন থেকে বিদায় হয়। এই জন্য মনে রাখবেন, মানসিক শান্তি হালালের মধ্যে থাকে। মানসিক শান্তি আপনার স্ত্রীর মধ্যেই আল্লাহ আপনাকে দিয়েছেন। আর স্ত্রীদেরও উচিত হচ্ছে স্বামীর সাথে এমন আচরণ করা যাতে মানসিক শান্তি তার স্বামী তার কাছে পায়। এটা যদি না পায়, একজন স্ত্রী থাকাও যে কথা, না থাকাও সে কথা হয়ে যায়।